আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, বের হয়ে যাব সিলেটের উদ্দেশ্যে। আজকে আমাদের ভার্সিটিতে একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে, তো এই তো রেডি হয়ে গেছি। এখন একটু রওনা দিয়ে দিব, বাজে প্রায় 9:15। তো এই তো রওনা দিয়ে দিলাম। প্রায় 1-1.5 বছর পরে হচ্ছে সিলেটে যাচ্ছি আর ভার্সিটিতে যাচ্ছি। 3 বছরের উপরে। লাস্ট 2022-এর প্রথম দিকে গিয়েছিলাম সার্টিফিকেট আনার জন্য, এরপরে আর ভার্সিটিতে যাওয়াই হয়নি। আমি এদিকে হাওরের পানিগুলো দেখছিলাম, বৃষ্টি হওয়ার কারণে হাওরের পানি এখনও টইটম্বুর করছে। আর লাস্ট হচ্ছে সিলেট গিয়েছিলাম 1.5 বছর আগে, যেটা বললাম আমার ফ্রেন্ডের বিয়েতে। তারপরে আর সিলেটই যাওয়া হয়নি। তো এই তো সিলেট পৌঁছে গেলাম। সিলেট পৌঁছে আমি গাড়িটা চেঞ্জ করে আমার ফ্রেন্ডের গাড়িতে করে আমরা সবাই মিলে হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। সেই চিরচেনা পথ, রেল ক্রসিংয়ের পথটা পেড করে আমরা চলে আসলাম ফাইনালি ভার্সিটিতে। সেই চিরচেনা প্রতিদিনের করিডোর, প্রতিদিনের রাস্তা, প্রতিদিনের চেনা মুখগুলো একসাথে হয়েছিলাম অনেক বছর পরে। তো এই করিডোরটা ঘুরে দেখছিলাম, খুবই নস্টালজিক ফিল হচ্ছিল। যদিও আগের মতোই আছে, কিছু কিছু জিনিস হয়তো টুকটাক চেঞ্জ হয়েছে, নতুন প্রজেক্ট অ্যাড হয়েছে। তো দেখতে দেখতে প্রোগ্রাম প্রায় শুরু হয়ে যাচ্ছে, সবাই ডাকাডাকি করছিল। আমরা হল রুমে চলে আসি, প্রোগ্রামও শুরু হয়ে যায়। সো এই ভিডিওগুলো এনজয় করুন। কিছু বলতে চাই, একটা কথাই বলতে চাই, সত্যি তোমাদেরকে অনেক মিস করি। ঠিক আছে, এই ডিপার্টমেন্ট অনুষ্ঠানের শুরুতে আমাদের ডিন স্যার, হেড স্যার, ম্যাডাম সবাই হচ্ছে সব ফ্যাকাল্টি মেম্বার্সরা স্পিচ দেওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তারপরে হচ্ছে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়ে যায়। আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে চলে আসি এই নিচে হচ্ছে এই টঙে, যেটাকে আমরা লাল টং বা মোজর টং বলি। আমরা এখানে প্রতিদিন আগে 2-3 বার করে হচ্ছে চা খেতে আসতাম, নাস্তা খেতে আসতাম। প্রতিদিন সকালের নাস্তাটা আমাদের এখান থেকে শুরু হতো, আমরা কেউ বাসা থেকে চা খেয়ে আসতাম না। তারপরে আবার আমরা উপরে চলে আসি এবং অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেটির নাম হচ্ছে ফিরে শোনা বিনোদন। ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ফেয়ারওয়েল প্রোগ্রামে শেষ প্রোগ্রাম সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ,
আমার সামনে আমি শুধু বাঁশুরির সুরে to my all senior and junior. Speaking of senior, অনেকগুলো বক্তব্য শুনেছি। তো আসলে কিছু জিনিস তারপরে আলোচনা হয়। আর একটা ব্যাচ হিসাবে আমরা আসলে ছিলাম সম্ভবত ভার্সিটি হচ্ছে দুদর্শ এবং দুষ্ট একটা ব্যাচ। আমাদের দুষ্ট মধ্যে অনেকগুলো এক্সাম আছে, যেমন হচ্ছে কি যে একটা নাটক জয়েন হই আমার চিন্তা করতে পারবে। আমরা হচ্ছে কি একটা জিরোপে ছিলাম, জিরোপে আমরা একটা সেলিব্রেশন করছিলাম। এটা বিষয় হচ্ছে কি বিষয়টা হয়তো আমরা হয়তো বুঝি মানে ওই সময় ওই দুটা গুলা, কিন্তু আজকে আমরা যখন স্মৃতিগুলো মনে করি আসলে আমাদের জন্য খুব সুন্দর কিছু স্মৃতি। আর আমার মনে হয় আমার থেকে এরকম একটা আমরা যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি এরকম একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান ছিল আমাদের প্রথম অনুষ্ঠান, যেটাতে আমরা স্বতঃস্ফূর্ত আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। তো সেই অনুষ্ঠানের অনেকগুলো ছিলাম মুখ আজকে আমাদের মাঝে নেই। তারপর আমরা আজকে আরো নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি এবং তাদেরকে নিয়ে আমাদের নতুন আয়োজন আমাদের পঞ্চকা। আমরা আশা করবো আমার এখানে যারা বেশিরভাগ যারা জুনিয়র যারা আছে তারা হয়তো ভবিষ্যতে ডিপার্টমেন্টে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমি বিশেষভাবে কিছু মানুষ আছে যাদের প্রতি আমি যদি আজকে হয়তো এটাই একটু শেষবার আমি এখানে কথা বলছি আর জানি না বলা হবে কিনা। তো কিছু বিশেষ মানুষ আছে যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করলে আসলে আমি অকৃতজ্ঞ হয়ে থেকে যাবো। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই চৌধুরী মুশতাক আহমদ স্যারকে, যিনি আমাদের যিনি প্রয়াত হয়েছেন আমাদের মাঝে নেই, এবং স্মরণ করতে চাই রাজন স্যার, জেনারেল এবং শঙ্কর স্যারকে যারা নিজ হাতে গীতা ব্যাংকে গড়ে তুলেছেন। আমি স্মরণ করতে চাই তানভীর স্যার, মুক্তামের হাফিজ স্যারকে যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন, এবং চাঁদনি মহসিন স্যার, সেলিনা ম্যাম, আপনাদের আমরা কোনোদিন শিক্ষা করতে পারবো। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সিনিয়রদেরকে যারা আমাদেরকে কামরা হিসেবে রেখেছিল, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং তাদের শিক্ষাই আমাদের শিক্ষকদের এবং তারাই ছিল আমাদের অভিভাবক। এবং ধন্যবাদ দিতে চাই আমাদের জুনিয়র এবং কামরা বাহিনীদের, তাদেরকে এই পরিশ্রম ছাড়া আমাদের প্রজেক্ট গ্রহণ সময় সফল হয়ে উঠতো না। তো তারা মাঠে মাঠ নিয়ে আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টে সাহায্য করেছে এবং তাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আশা করি তারাও ভবিষ্যতে ভালো কিছু করবে। ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজন যারা করেছে এই ইউনিভার্সিটিকে।
এবং এলইউসিতে যারা আছে বর্তমান প্রেসিডেন্ট, তো আমরা আজকে অনেকগুলো মুখ আছি যারা এই ফেয়ারে আছি, আমরা এবং অনেক আছি যারা হচ্ছে আমরা প্রথম কমিটিতে ছিলাম। তো এই মুখগুলো হয়তো দেখা যাবে না প্রথম কমিটির এই ফেসগুলা। তো আমি আশা করবো এলইউসি এক সুন্দর একটি অনুষ্ঠান করছে এবং ভবিষ্যতে আরো সুন্দর কিছু করবে। তাদেরকে এলইউসিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। আর আরেকটি কনসার্ট আছে, আমি হচ্ছে যে যারা বলতে চাই যে আমাদের ডিপার্টমেন্টে বর্তমানে কিন্তু কোনো প্রফেসর নেই, এটা আমাদের একটা বিগ কনসার্ট। যদিও আজকে ভিতরে কথা বলার বিষয় না, তারপর হচ্ছে যে আমরা জানি আইডি আমাদের জন্য একদিকে শ্রম এবং কষ্টার্জিত একটা সম্পদ ছিল। তো একজন প্রফেসর এবং ফ্যাকাল্টি মেম্বারদের জন্য জিনিসটা হুমকির মুখে আছে। তো আমি আশা করবো এই জিনিসটাকে ডিপার্টমেন্টের স্যার আছেন, ডাক্তার আছেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটা ভালো সমাধান করবে। আমি আর আসলে দীর্ঘায়িত করছি না, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জানি না আবার কবে দেখা হবে ভার্সিটির সাথে। তো এখানে আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আমাদের গাড়ি আসার জন্য। আমাদের গাড়ি আসলে আমরা বাসায় চলে আসবো, মানে আমাদের বাসায়। তো এই ছিল আজকের ব্লগটা। বাজে এখন প্রায় 10:30টার মতো। আমি 9টার দিকে বাসায় আসছি, 9টার পরেই হবে একটু। তা মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে আসলাম ফ্রেশ হয়ে। এখন খাওয়া দাওয়া করবো। খুবই টায়ার্ড, খুবই এক্সস্টেড, জাস্ট শাওয়ার নিয়ে বের হয়েছি।